আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে সহজ এবং মুখরোচক মজাদার চিকেন শাসলিক তৈরি। এই শাসলিকটা আপনারা চাইলে বিকেলে নাস্তা এবং আসছে রোজায় ইফতারিতেও ব্যবহার করতে পারেন। আর আজকের রেসিপির জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি এই মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাংসের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে আমি 30 মিনিট সময়ের জন্য ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। দুটো টমেটোকে আমি কিউব করে কেটে, আর নিয়ে নিলাম দুটো ক্যাপসিকামকে কিউব করে কেটে, আর দুটো পেঁয়াজকে 4 টুকরো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চলে আসলাম 30 মিনিট পর। আর এখন আমি এই সবজিগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সবজিটা মিশিয়ে নিলে মাংসের গায়ে লেগে থাকা মশলাটা অনেকটাই সবজির গায়েও মিশে যাবে, আর এতে করে সবজিটা খেতেও অনেক সুস্বাদু হবে। এখানে আমি শাসলিকগুলো তৈরি করার জন্য কিছু ব্যাম্বো স্টিক নিয়েছি, আর এগুলোকে আমি 30 মিনিট সময়ের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন এগুলো ভাজার সময় পুড়ে না যায়। দেখুন আমি শাসলিকের স্টিকগুলোকে কিভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিছু সবজি দিয়ে দিলাম, তারপর দিলাম মাংস, আবারও আমি কিছুটা সবজি দিয়ে দিলাম, আবারও আমি মাংস দিয়ে দিলাম। এভাবে আমি কয়েকটি ধাপে শাসলিকের স্টিকটাকে সাজিয়ে নিলাম। আর এটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। তবে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলো আপনারা শুরুতে এবং শেষ দিকে ব্যবহার করবেন। দেখুন একইভাবে আমি সবগুলো স্টিককেই তৈরি করে নিচ্ছি। আপনারা অনেকেই বাহির থেকে এই শাসলিকটাকে চড়া দামে কিনে খান। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ফলো করলে এখন থেকে ঘরেই খুব সহজে এই শাসলিকটা তৈরি করে নিতে পারবেন। আর একইভাবে আমি সবগুলো স্টিককেই তৈরি করে নিলাম। এখন আমি এই স্টিকগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। আর তার আগে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেলের সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে একটি সস তৈরি করে নিলাম। শাসলিকগুলোকে ভাজার জন্য এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এখন আমি তেলটা কিছুটা গরম হতে এক একটি করে শাসলিকের স্টিক দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে আমি শাসলিকগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি, আর এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তবে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে আমার 15 মিনিট সময়ের মতো লেগেছে। আর এখানে আমি এখন আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে ব্রাশ করে দিচ্ছি। আর এতে করে এই শাসলিকটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে, আর এটা খেতে অনেকটাই জুসি হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আরও একটি পাশ উল্টিয়ে দিচ্ছি, আর সব সাইড থেকে আমি সসটা লাগিয়ে নিচ্ছি। আপনারা অনেকভাবেই হয়তো শাসলিক তৈরি করে খেয়েছেন, তবে আমি রিকোয়েস্ট করব আমার আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। আর এই শাসলিকগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এটা ভাজতে আমার প্রায় 16 মিনিট সময়ের মতো লেগেছে। আর এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাকি শাসলিকগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এর ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা জুসি হয়েছে। এখন একটি মাংসের পিসকে তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ভেজিটেবল চিকেন শাসলিক তৈরি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।